আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রথমে সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজকে পবিত্র শুক্রবার। সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে পাস্তা রান্না করেছি আর নিয়ে বসে গেছি খেতে। আপনার ভাইয়া চলে গেছে। আজকে আমাদের একটা বড় ধরনের বিশেষ কাজ আছে, হয়তো আমার এর আগের ভিডিওতে জেনেছেন। তো আমি এই শুক্রবারের অপেক্ষায় ছিলাম। আজকে আপনার ভাইয়া চলে গেছে, মিষ্টি অর্ডার দেওয়া হয়েছিল সে মিষ্টি নিতে। তো আসলে অবশ্যই দেখাবো। আজকে মসজিদে কিছু কাছের মানুষদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে মিষ্টি বিতরণ করা হবে। একটা খুশির মুহূর্ত আমাদের ভিতরে বিরাজ করছে, সেটা এই মিষ্টি দিয়ে আমরা সবার সাথে ভাগ করে নিতে চাই, এই জন্যে এই মিষ্টি বিতরণ। আর আমি প্রথম থেকে চেয়েছিলাম যে আমি আগে এই শুভ সংবাদটা পাওয়ার পরে আমি কিন্তু প্রথমে আগে মসজিদে, আমি জুম্মার দিন মসজিদে এই মিষ্টি মুখ করাবো আগে মুয়াজ্জিনদেরকে, তারপরে আমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আমি মিষ্টি বিতরণ করব। তো ইনশাল্লাহ দেখা যাক কতটুকু আমি সফল হতে পারি। সব কিছু আল্লাহর ইচ্ছা। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আমার ছেলের জন্য দোয়া করবেন। একটা মধ্যবিত্ত ঘর থেকে যে এইভাবে একটা এত বড় স্বপ্নে পৌঁছাবে, তার লক্ষ্যে পৌঁছাবে, এটা কিন্তু ভাবাই যায় না। তো যাই হোক, কষ্টের ফল শেষে আল্লাহ কিন্তু ভালোই দেয়। এই তো দেখেন, আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে অলরেডি চলে এসছে। তো এখনও পুরো মিষ্টি আসেনি, নিয়ে আসছে। আঠারোটা কি 19টা, 18টা 19টা 20টা, 18 19 20, আর এইগুলো তো আবার আছে 21টা করে কেজিতে, বুঝতে পারছি। কিছু আছে 21টা, যেমন এটা 42 আছে না, 42টা আছে কেজিতে 21টা। এটা দাঁড়া, এটা 40টা, এটা 20টা, আমি দেখে রাখছি। এখন হাফ কেজির প্যাকেট লাগবে, হাফ কেজির প্যাকেট কত দিয়েছেন? দুইটা সুজি অনেক দেবো খালি। রান্না বসিয়ে দিয়েছি। এখানে মুরগির মাংস দিয়ে, কালকে আপনার ভাইয়া দেশি মুরগি নিয়ে এসেছি, দেশি মুরগির মাংস দিয়ে আলু ঝোল করছি। আর এই দিকে হচ্ছে আমি পোলাওর জন্যে বেরেস্তা ভাজছি। এখানে পোলাও চাল, মটরশুঁটি আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এইটাতে আমি বুটের ডাউল দিয়ে চর্বি রান্না করে অলরেডি শেষ, ডান। আর রান্না প্রায় হয়ে গেছে। এখন কিছু এখানে কালকে মায়ের কাছে যাব, এই জন্য মায়ের জন্য তার পছন্দের ইলিশ মাছ রান্না করে, আর এই চিংড়ি মাছের মাথা আছে, এইগুলা ভর্তা করব। ভর্তা করে কালকে নিয়ে যাব এবং মিষ্টি নিয়ে যাব, যেহেতু আজকে মিষ্টি বিতরণ হবে মসজিদে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে। আর আজকে যেহেতু মায়ের ওখানে যেতে পারবো না, তো কালকে মায়ের ওখানে মিষ্টি নিয়ে যাব। আমি পোলাওটা ভালো করে, পোলাও চাউলটা ভেজে নিচ্ছি। আর রাইস কুকারে যেহেতু পোলাওটা রান্না করব, রাইস কুকার অলরেডি আমার পানি বসিয়ে দিয়েছি, গরম পানি। চাউলটা ভেজে আমি গরম পানির ভিতরে দিয়ে দিব, দিয়ে ব্যাস আমার পোলাওটা হয়ে যাবে। তো যেটা বলছিলাম, মিষ্টি কিন্তু সবাইকেই দিব, যেহেতু আজকে আমার অনেক আনন্দের দিন। আনন্দের দিনটা আপনারা এর আগে জেনেই নিয়েছেন যে আমি গত শুক্রবার এই সুখবরটা পেয়েছিলাম। আমার ছেলে অ্যাম্বাসি ফেস করেছিল, সে নিজে নিজে সব কিছু করেছে। তো আলহামদুলিল্লাহ, সে ইতালি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে। এটাতে আমাদের অনেক খুশি। আস্তে আস্তে কষ্টের দিনগুলো যেন আমার ছেলের জীবন থেকে চলে যায়, আমরা যেন সেই রকমভাবে তার পাশে মা বাবা হিসাবে থাকতে পারি। আজকে মনে হচ্ছে কি জানেন, যে আসলেই এতগুলো টাকা আমার ছেলের পিছনে আমি যে খরচ করেছিলাম, সেটা আমার হয়তো বিফলে যায়নি। টাকাটা ঠিক জায়গা মতো খরচ করেছি, কারণ অনেক মানুষের কথা আমি শুনেছি যে টাকা দিয়ে ছেলেকে এতদূর পাঠিয়েছে, টাকাগুলো মার যাবে, ছেলে হয়তো থাকবে না, ছেলে এটা করবে ওটা করবে, টাকাগুলো তখন পাওয়া যাবে না। অনেক কিছু কান ভাঙচি নাক ভাঙচি দিয়েছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে, অনেকজন বাধা দিয়েছে, অনেকজন চেয়েছিল না, চাইনি আমার ছেলে ভালো কিছু করুক। তো যাই হোক, রাখে আল্লাহ মারেককে। তো এটাই একদম উত্তম, কথাটা সত্য, যে আল্লাহ যদি কাউকে চাই যে আমি তাকে সঠিক জায়গায় পৌঁছে দিব, তাহলে কিন্তু বান্দাদের কিছু করার থাকে না। তো যাই হোক, আজকে প্রায় 26-27 কেজির মতো মিষ্টি আপনার ভাইয়া অর্ডার দিয়ে নিয়ে এসছে। যেহেতু 2 দিন আগে অর্ডার দিতে হয়, অর্ডার দিয়ে রেখেছিল, টাটকা মিষ্টি বানিয়ে দিয়েছে। এখানে আমার বোনের বাসায়, মায়ের বাসায়,
আপনার ভাইয়াদের আত্মীয় স্বজনের বাসায় এবং পাড়া প্রতিবেশী, আমরা গ্রামে বাস করি, এখানে সমাজের মানুষ আছে, মসজিদের মানুষ আছে, এতিমখানা, মাদ্রাসা, এদেরকে মিলে এবং আমার মেয়ের শ্বশুর বাড়িতে, তো সব মিলায় সবাইকে নিয়ে মিষ্টিমুখ করাটাই কিন্তু ভালো। যাই হোক, দেখতে থাকুন আজকে ভিডিও। আর এই যে আজকে রান্না করছি, আমার ছেলের কিছু কাছের ফ্রেন্ড আছে, ওদেরকে আজকে খেতে বলেছি বাসায়, যেহেতু ওরা আমার অনেক সময় আমাকে সাহায্য করে থাকে, আমি ডাক দিলে তারা চলে আসে, আমার বিপদে আপদে তাদেরকে আমি সবসময় আমার কাছে পেয়েছি। তো যাই হোক, সব মিলে আজকের ভিডিওটা কেমন হলো। আর সময় নাই, যেহেতু আর বেশিক্ষণ সময় নেই, আমিও রান্না শেষ করে নামাজ কালাম পড়ে তারপরে শুরু হয়ে যাবে মিষ্টি বিতরণ করা। দোয়া করবেন আমাদের সবার জন্য, দোয়া করবেন বেশি বেশি করে আমার সন্তানদের জন্য। তো এখানে আমার মুরগি রান্নাটা ডান, মুরগি হয়ে গেছে। তুই ফোন নিবা না?